একবার কৃষ্ণ কানহাইয়া মা যশোদাকে বলছেন যে মা, আমার একটুও ঘুম পাচ্ছে না, তুমি আমাকে একটু গল্প শোনাও। তখন মা যশোদা গোপালকে কোলে নিয়ে গল্প করতে শুরু করলেন। কি গল্প? তিনি রাম সীতার কাহিনী বলছেন। ত্রেতা যুগে রাম সীতার কাহিনী বর্ণনা করছেন যে মহারাজ দশরথের পুত্র, 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হলেন রাম। রামচন্দ্র এত পিতৃভক্ত যে পিতৃসত্য পালনের জন্য, পিতার কথা, পিতার প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি বনবাসে গিয়েছিলেন। আর সীতা দেবী, তিনিও স্বামীর সাথে বনবাসে গিয়েছিলেন। যখন তিনি সীতা দেবীর সাথে পঞ্চবটী বনে বসবাস করছিলেন, তখন কুটিরে এক সময় এক রাক্ষস, রাবণ নামে এক রাক্ষস, ছলে বলে কৌশলে আসে। এক ব্রাহ্মণের বেশ ধরে, ভিক্ষুকের বেশ ধরে আসে, এসে আর সীতা দেবীর কাছে ভিক্ষা চায়। তো গোপাল সব কথা চোখ বুজিয়ে বুজিয়ে শুনছে, আর হ্যাঁ হ্যাঁ এরকম বলছে। তারপর যেই না মাত্র মা যশোদা বললেন যে সেই রাক্ষস ব্রাহ্মণের বেশ ধরে ভিক্ষার বাহানা করে সীতা দেবীকে হরণ করে নেয়, হরণ করে নিয়ে লঙ্কায় নিয়ে চলে যায়। তখনই গোপাল সাথে সাথে মা যশোদার কোল থেকে নেমে পড়েছেন, ঘুম থেকে উঠে নেমে পড়েই বলছেন, ভ্রাতা লক্ষণ, কোথায় আছো তুমি? দাও আমার ধনুষ বাণ, আমি এক্ষুনি দুষ্ট রাক্ষসকে বধ করব, দাও। ধরে রাখতে পারছেন না গোপালকে। এত গায়ের শক্তি হয়ে গেছে গোপালের যে সবাই ধরে রাখছে। মা যশোদার চিৎকারে সবাই ছুটে এসেছে, সবাই ধরে রাখছে, কিন্তু কেউ আর কৃষ্ণ কানহাইয়াকে ধরে রাখতে পারছে না। কৃষ্ণ কানহাইয়া বলছে কি যে, ভ্রাতা লক্ষণ, কোথায় গেলে তুমি? দাও আমার ধনুষ বাণ, এক্ষুনি আমি এই দুষ্ট রাবণকে বধ করে ফেলবো। আমার সীতাকে নিয়ে চলে গেছে, একে আমি ছাড়বো না, একে আমি এক্ষুনি বধ করব। মা যশোদা অনেক কষ্ট করে গোপালকে শান্ত করলেন। তারপর থেকে তিনি ভাবলেন যে আমার কানহাকে আর আমি কখনো রাম কথা শোনাবো না। রাম কথা শোনাতে এই অবস্থা হয়ে গেছে আমার কানহার। আসলে তিনি যে নিজেই স্বয়ং রামচন্দ্র ত্রেতা যুগে দাপরে কৃষ্ণ হয়ে এসেছেন, সেটা তো মা যশোদা জানেন না।